হয়তো দেখছেন যে সিলেট ওসমানী শিশু পার্ক এখানে রয়েছে এবং এই এলাকায় আসলে সকাল থেকেই মোটামুটি একটু পাল্টা দেওয়া হয়েছে, গাড়িগুলি অনেকটা ভাঙা হয়েছে। কারণ এখানে আপনারা দেখছেন যে দুখাদিঘির পার এবং ওসমানী শিশু পার্ক এই এলাকায় এখানে লেগুনা গাড়ি আছে। সেই গাড়ির শ্রমিক এবং মালিক যারা আছেন তাদের মধ্যে কিন্তু এই দ্বন্দ্বটি সৃষ্টি হয়েছে এবং তাদের মধ্যে এই দ্বন্দ্বটি লেগেছে। আমরা আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি, কিছুক্ষণ আগে এই দ্বন্দ্বটি হয়েছে। এখানে শ্রমিকরা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা যতটুকু আংশিক জেনেছি তারা বলছেন যে লেগুনা মালিক সমিতি হরিপুর তারা একটি সংগঠন করেছেন। সেই সংগঠন এখানে এসে তারা ভাঙচুর করেছেন এবং এখানে যারা প্রতিবাদ করছেন তারা হচ্ছেন শ্রমিক। তা আসলে সঠিক বিষয়গুলো আমরা আসলে তুলে ধরার চেষ্টা করছি। আসলে ঘটনা কী জন্য কি হয়েছে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। অবশ্যই আমরা দেখেছি এখানে বেশ কিছু গাড়ি ভাঙা আছে এবং কেন কী কারণে হয়েছে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই। অবৈধভাবে তারা স্ট্যান্ড তারা তোমার দখল করছে, অবৈধ মালিক সমিতি। এই যে মালিক সমিতি মানে কিসের মালিক সমিতি? এটা লেগুনা মালিক সমিতি। কার কাছ থেকে চাঁদা নিচ্ছে? শ্রমিকের কাছ থেকে না দেওয়ায় গাড়ি ভাঙি লিখছে 30টা। মানে ড্রাইভার শ্রমিকের কাছ থেকে। এই সংগঠন কোন জায়গার? এটা তারা কোন জায়গার সংগঠন দাবি করে? হ্যাঁ, মানে কার সংগঠন, কোন জায়গার সংগঠন তারা দাবি করে? সিলেট জেলার। এটা কি স্বীকৃত পেয়েছে এই সংগঠন? অবৈধ। আচ্ছা, অলরেডি মামলা চলতেছে। আজকে তারা কিভাবে হামলা করলো? হঠাৎ করে এসে হামলা করেছে? আজকে হঠাৎ করে মামলা করেছে নাকি? আচ্ছা, মানে 50-60 জন হামলা করছে। অতর্কিত হামলা হঠাৎ করে। আমরা কোনটা জানি না। 25-30টা গাড়ি সম্পূর্ণ লেগুনা অবৈধভাবে তারা মাইকিং করছে। আর গাড়ির ড্রাইভার অন্তত 5-6 জন আহত। ড্রাইভার আর বাদ বাকি তারা আহত আছে। সাধারণ ট্রিটমেন্টে তারা গেছে। পুলিশও আহত আছে। হ্যাঁ, যাই হোক, আপনারা দেখছেন যে এখানে মালিক সমিতি এবং লেগুনা তাদের শ্রমিকদের মধ্যেই মারামারি হয়েছে। ইতিমধ্যে আহত আছেন প্রায় 30-35 জন, যতটুকু জানছি আমরা তাদের কাছ থেকে, এবং প্রায় 30-35টি লেগুনা গাড়ির গ্লাস বা গাড়ির উপরে ভাঙচুর করা হয়েছে। আমরা আজকে এখানে 12:30টার দিকে আমাদের গাড়ি স্ট্যান্ডে খাড়া ছিল। হ্যাঁ, বলেন। এখন গাড়ি 12:30টার দিকে এখানে খাড়া ছিল স্ট্যান্ডে। হঠাৎ করে অবৈধ মালিক সমিতি একটা আসিয়া আমাদের গাড়িতে ড্রাইভার করে মাইপিট করছে এবং গাড়ির গ্লাস ভাঙছে। আপনার এই ঘটনা আপনার কতটা গাড়ি ভাঙচুর হয়েছে? 35টা গাড়ি। আপনার শ্রমিক কতজন আহত হয়েছে? শ্রমিক প্রায় 30-35 জন আহত হয়েছে। যাদের মধ্যে যারা হামলা করেছিল তাদেরকে চিনেন আপনারা? আমরা চিনি না, এরা তো দেখলে চিনবো। তো এরার নাম হইল শাহাবুদ্দিন, আর কি নাম একটা ছিল শরীফুদ্দিন। ওরা নেতৃত্বে এবং আরো আসুন তারা 40-50 মানে আপনাদের ইট দিয়ে হামলা করেছে? ইট দিয়া, লাঠি দিয়া। আর তারা আরো কিছু অস্ত্র আসিল, এইগুলো আমরা দেখি নাই। তাদের দাবিটা কি? তারা কি চায়? দাবিটা হলো ওরা মালিক সমিতি একটা অবৈধভাবে মালিক সমিতি হয়েছে। হ্যাঁ, আর যে মালিক সমিতি আসে আমাদের যেটা আছে ওইটা বৈধ। আর এই সমিতি লইয়া মামলা হয়েছে, এইটা স্টে করা আছে হাইকোর্ট।
এর বাদে তারা জোরপূর্বক গাইয়া আমরা যে আমাদের স্ট্যান্ডের শ্রমিকের ড্রাইভার গাড়িরে ভাঙচুর করছে মারছে ধরছে এইটুকু। আপনাদের বৈধ কমিটি একটা আছে মালিক আছে, সমিতি, আমি- এটা হেরা মেনে নিতে পারছে না। না মানে আপনি কি কোন দায়িত্বে আছেন বৈধ কমিটি? আমি বৈধ না, আমি শ্রমিক লিডার। শ্রমিক লিডার নাম কি আপনার? আমার নাম শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। যাই হোক, আপনারা দেখছেন যে মালিক সমিতি নিয়ে কিন্তু তাদের এখানে চাঁদা দাবি করছে বলে শ্রমিক নেতারা এখানে দাবি করছেন, এবং হঠাৎ করে তাদেরকে অতর্কিত হামলা করেছে। সেখানে 30-35 জন শ্রমিক আহত আছেন যেটা বলছেন তারা, এবং প্রায় 25-30টা গাড়ি ভাঙচুর করা হয়েছে। তো গাড়িও প্রচুর ভাঙা হয়েছে। কত সময় হয়েছে হামলা? হামলা হয়েছে প্রায় 1 ঘন্টা হামলা হয়েছে। 1 ঘন্টা হামলা হয়েছে, প্রায় ঘন্টাখানিক হামলা হয়েছে। আপনারা দেখছেন যে এটা হচ্ছে ধূপাদিকির পার, ধূপাদিকির দক্ষিণ পার, শিশু পার্কের সামনে যে স্ট্যান্ড রয়েছে লেগুনা স্ট্যান্ড, সেই স্ট্যান্ডেই কিন্তু এই হামলা হয়েছে। তা আমরা আজকে এখানে আপনাদের কাছে যে বিষয়টি ঘটেছে সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে আছেন, তারা এসে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। অবশ্যই তারা এই বিষয়টা আইনিভাবে হয়তোবা একটি ব্যবস্থা গ্রহণ করবেন। ইতিমধ্যে তারা এখানে অবস্থান করছেন, তারা যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই মুহূর্তে আছি ধূপাদিকির দক্ষিণ পার্ক, কিন্তু শিশু পার্কের সামনে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। শিশু পার্কের সামনে যেই লেগুনা রয়েছে, যেগুলো আসলে এখান থেকে হরিপুর রোডে চলাচল করে, হরিপুর বটেশ্বর রোডে চলাচল করে, সেই রোডে কিন্তু এই ঝামেলাটি হয়েছে। তো আপনারা শেয়ার করুন, সবাই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আমরা চেষ্টা করেছি শ্রমিক নেতা যারা আছেন তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়ে আসার জন্য, তাদের কাছ থেকে কিছু তথ্য আপনাদের কাছে তুলে দিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং কঠোর নিরাপত্তায় তারা রেখেছেন এই মুহূর্তে এই জায়গাটাকে। এখানে একটি লেগুনা অলরেডি ভাঙা আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। প্রায় 30-35টি লেগুনা ভাঙ্গা হয়েছে, যারা দাবি করছেন শ্রমিক নেতৃবৃন্দ। অবহিত মালিক সমিতি দাবি করে তারা কিন্তু এখানে এই হামলা চালিয়েছে, এবং শ্রমিকরা যারা আছেন তারা দাবি করছেন যে এখানে তারা চাঁদা দাবি করছেন, এই জন্যই কিন্তু তারা এখানে তারা হামলা চালিয়েছেন চাঁদা না দেওয়ার কারণে। প্রায় 30-35টি গাড়ি ভাঙচুর করা হচ্ছে, আহত আছেন প্রায় 30-35 জন শ্রমিক, যেটা বলেছেন শ্রমিক নেতা। তো প্রিয় দর্শক, যেই লেগুনাগুলো হরিপুর, এখান থেকে হরিপুর যায়, সেই জায়গা থেকে আমরা আছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। এখানে আপনারা জানেন যে এখান থেকে যেই লেগুনাগুলো হরিপুর যায়, হরিপুর যাবার যে স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডে তারা মালিক সমিতি দাবি করে, যেহেতু এখানকার একজন নেতা বললেন, শ্রমিক নেতা, যে তাদের মালিক সমিতি আছে যেটা বৈধ, এবং এটা নিয়ে মামলাও চলতেছে, কিন্তু তারা জোরপূর্বকভাবে তাদের মালিক সমিতির অধিকার তারা এখান থেকে চাঁদা দাবি করছেন, এবং সেটা না দেওয়ার কারণে কিন্তু এই গাড়িদের উপরে হামলা হয়েছে এবং হামলা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আইন শৃঙ্খলা বাহিনী আছেন এখানে, তারা অবস্থান করছেন যাতে আর কোনো ধরনের সংঘর্ষ না হয়। আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা হামলা করা হয়েছে, এবং বিশেষ করে ইট পাক্কেল অনেক কিছু দেখা যাচ্ছে, ঢিল মেরেছেন অনেক। এই যে দেখছেন অনেক গ্লাস ভাঙা, কাঁচের গ্লাসগুলো ভেঙে পড়েছে নিচে।
প্রচুর গাড়ি গ্লাস ভাঙ্গা, পুরো রাস্তা জুড়েই কিন্তু গ্লাস ভাঙ্গা রয়েছে এবং প্রচুর ইট পাক্কেল রয়েছে। আপনারা দেখেন যে ওই পাশে অনেক ইট পাক্কেল রয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানেও বেশ কিছু ইট পাক্কেল রয়েছে। এই যে অনেক ইট পাক্কেল আছে এখানে, যারা ভাঙচুর করেছেন এই ইট পাক্কেল দিয়ে। সাংগঠনিক আমি কত ঘটনা কি একটু হইলাই, মানে এখন পর্যন্ত আপনারা বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, আসছি, দেখা যাক কি হয়। আমাদের ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা আসছে, দেখা যাক কি হয়। মানে এই হামলাতে তো অনেকই গাড়ি ভাঙচুর হয়েছে এবং অনেক আহত হয়েছেন। এখানে দুটো পক্ষ ছিল। হ্যাঁ। আমাদের ঐক্য পরিষদের মিটিং ছিল গতকালকে, সিদ্ধান্ত হয়েছিল, তো কে বা কারা এখানে হামলা করলো এখন আমরা পরিষ্কার না। নেতৃবৃন্দরা আসছে, নেতৃবৃন্দরা এসে আমরা দেখি কে বা কারা হামলা করছে। স্পষ্ট হইতে পারতাম, তাই তো আমরা বুঝতে পারতাম কে হামলা করেছে। এখন আমরা বুঝতে পারিনি ঘটনাটা কি, কিসের জন্য এই হামলা, ঘটনাটা কি, কারণটা কি। আমরা পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা জানলাম যে তাদের এখানে মালিক সমিতি নিয়ে দ্বন্দ্ব আছে এবং মামলা আছে। সমিতির ব্যাপার না, এখানে তো হচ্ছে শ্রমিকদের ব্যাপার। তারা তো শ্রমিক যারা লিডার আছে তারা তো দাবি করছে যে মালিক সমিতি অবৈধ একটি সংগঠন, তারা চাঁদা না পেয়ে এখানে হামলা চালিয়েছে। আচ্ছা, আমরা দেখি, আপনারা তো বক্তব্য নিয়েছেন, শুনেছেন, আমরাও দেখি, প্রশাসন এসেছেন বা আমাদের নেতৃবৃন্দরা এসেছেন, দেখি আমরা। অবশ্যই যে হামলাটি হয়েছে প্রায় ঘন্টাখানিক এখানে হামলা হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। এখানে দেখেন অনেক ইট পাক্কেল আছে এবং ড্রাইভার শ্রমিক যারা আছেন, শ্রমিক নেতাদের কাছ থেকে আমরা জানলাম যে প্রায় 30-35টি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং 30-35টি গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আহত আছেন 30-35 জন। তো এখানে তারা জেলার নেতৃবৃন্দ যারা আছেন, জেলা নেতৃবৃন্দ তারা আছেন এখানে। যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে আপনারা সরাসরি আমাদের সাথে থাকবেন, অবশ্যই আপনারা দেখবেন। জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তারা আছেন, তাদের কাছ থেকেও আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনারা দেখছেন যে পুরো এই এলাকা জুড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন চতুর্দিকে, যাতে আর কোনো হামলা না হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সময় উপযোগী ভিডিওগুলো। শিশু পার্ক, ওসমানী শিশু পার্কের সামনে যে ঘটনাটি ঘটেছে, এখান থেকে যে গাড়িগুলো হরিপুর যায় সেই গাড়ির উপরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। জেলা নেতৃবৃন্দ তারা বলছেন যে এখন পর্যন্ত কে বা কারা কীভাবে হামলা করেছেন তারা বলতে পারছে না। তারা এইমাত্র এসেছেন, তারা এই বিষয়ে পরবর্তীতে আমাদেরকে জানাবেন। প্রচুর গাড়ির গ্লাস ভাঙা, ভাঙচুর করা হয়েছে গাড়ি। আসলে যেই বিষয়গুলো এখন পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না যে কে বা কারা এই গাড়ির উপরে হামলা চালিয়েছে এবং কেন করেছে, এটা আমরা ক্লিয়ার করার লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি। এবং একজন শ্রমিক নেতা বলেছেন যে অবৈধ মালিক সমিতি দাবি করে তারা এখানে চাঁদা না পাওয়ায় এই হামলা চালিয়েছে এবং তাদের বৈধ কমিটি আছে, যেই কমিটি নিয়ে মামলা চলতেছে। এটা হচ্ছে শিশু পার্ক, ওসমানী শিশু পার্ক এলাকা। এখানেই কিন্তু আমরা আছি এই মুহূর্তে।
যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে এই ভিডিওটি আপনাদের কাছে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ রাখবেন, সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা পরবর্তীতে কী কারণে, কেন, কীভাবে হয়েছে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব।